বৃষ্টি পড়ছে কিরম দেখেছো সকালবেলা থেকে। আজকের থেকে হওয়ার কথাও, নিম্নচাপ। আকাশটা কীরকম হয়ে রয়েছে, ওই দিকটা পুরো কালো হয়ে রয়েছে। যাই হোক, গুড মর্নিং সকলকে জানালাম। তো বৃষ্টি পড়তে দেখে আমি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি অনুভব করছি। ছাদে তো রোজই প্রায় আসি, এই সময়টা ভালো লাগে, সকালের এই হাওয়াটা। আমরা তো আর বেরোই না হাঁটতে, কিন্তু এই হাওয়াটা ভালো লাগে। ছাদে একটু পায়চারি করি, ভালো লাগে। তো আজকে তোমাদের সকলের দিনটা ভালো কাটুক। ঠান্ডা মানে বৃষ্টি এসে গেছে, মানে ঠান্ডা আমেজ এসে গেছে। কালকে রাত্রিরে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। এবার কাজকর্মে নামতে হবে, এই ঠান্ডা লাগলেই আমার অসুবিধে। সবাই ভালো থেকো। তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করি। এই সকালবেলা উঠে না, ঘর ঝাড় মোছ করে প্রথমে রান্নাঘরে এরকমভাবে গ্যাসের সামনেটা, রান্নাঘরটা, তারপর প্রত্যেকটা ঘরে না ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কর্পূরদানিতে একটু কর্পূর নেবে। এমনকি বাথরুম, বিশেষ করে বাথরুমটা ভীষণ আমাদের নেগেটিভিটি ছড়ায়, ঠিক আছে? সেজন্য টয়লেটে বিশেষ করে, এবং সমস্ত ঘরে এরমভাবে ঘুরে ঘুরে একটুখানি কর্পূর জ্বালিয়ে দেবে পুরো বাড়িতে। সকালবেলা উঠে ঘর ঝাড়মোছ করার পর আবার সন্ধেবেলা দেবে, দিয়ে তারপরে এটা নয় বারান্দায় রাখবে, আর নয় তিনি আমার শুয়ে আছেন বলে মেন ডোরের সামনে একটা কোনায় রেখে দেবে। মেন ডোরের বাইরেটাও কিন্তু একটু দেখিয়ে নেবে, কারণ আমাদের মেন ডোরটাও একটা বিষয়। এটা ভীষণ ভালো জিনিস। এই টিপসগুলো যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য ভীষণ উপকারী, যারা করি হাতে করি। এই জানলাটা খুলে রাখলে না কি হাওয়া দেয় জানো। কালকে প্রচণ্ড শীত করছিল, এই যে এই জানলাটা, এটা দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে যে কি রান্না করব আমি কিছু খুঁজে পাচ্ছি না, তাই জন্য এখানে বসে বসে ভাবছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আসলে একা একা কাজ করি তো, মনে হয় মাঝে মাঝে একটু কথা বললে ভালো লাগে। চন্দন আজকে একটু বেরিয়েছে, একটু হাওড়া গেছে একটা কাজে, ফিরবে হয়তো 3টে সাড়ে 3টে। এবারে কি খাবো কি রাঁধবো কিছুই বুঝতে পারছি না। দেখি সেদ্ধ ভাত কিছু একটা করে নেবো, এই আর সেরকম কিছু করব না। তো ফিরলে পরে কি খায় কি করে না করে দেখতে হবে। আজকে একটু বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে আমার শ্বশুর বাড়িতে যেতে পারলাম না চন্দনের কাজটার জন্য, নাহলে তো মাটন খাওয়ার কথা ছিল। এখন ইচ্ছা করে বলো সেদ্ধ ভাত খেতে, কি করবো, তাই খেতে হবে। চলো, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও প্রায় শেষ। রান্না আজকে সেরকম কিছু তো করিনি। চন্দন ফোন করেছিল, আধ ঘন্টার মধ্যে ঢুকছে। তা আমায় বলেছিলাম আমি বিরিয়ানি নিয়ে আসে, বলছি করো না, আমি আজকে ডাল আর আলু সেদ্ধ, এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে। হ্যাঁ, আবার ডালও করেছি, যদি ডাল খায় তো ডাল, সেদ্ধ করলে সেদ্ধ হলে সেদ্ধ। আর একটু ডিমের অমলেট করে নেবো, সেটা ও আসলে আমি ডিমের অমলেট করবো। তা ও বললো কি তাহলে আমি একটু মাছ ভাজা নিয়ে আসি। আলো নিয়ে আসো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে গুছিয়ে। তো আসুক, ঢুকলে পরে আমি এই ডিমের অমলেটটা করবো। আর কয়েকজন, দুজন দেখলাম জিজ্ঞেস করেছো, একজন বলেছো সকালে অসুবিধে আছে 8টায় বেরিয়ে যাও। তাকে বলবো যে অনলাইনে না কর্পূরদানি পাওয়া যায়, সেইটা লাইট মানে ইলেকট্রিকের মধ্যে যা লাগিয়ে দিলে, ওটার মধ্যে কর্পূর দিয়ে সুইচ দিয়ে দিলে কিন্তু ওটা জ্বলে, এটাও করতে পারো। হ্যালো, লাঞ্চ টাইম। তো আমরা সবাই বসে পড়েছি। গৈরিকা খিদে পেয়েছে? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমারও খিদে পেয়েছে। মা খিদে পেয়েছে? হ্যাঁ, তেমন না, টুকটুক করে মা নানান সময় নানান রকম জিনিস খায়, তাই জন্য মায়ের খিদে বরাবরই একটু কম পায়। এখন টাইমটা দেখাই 3:37। তো আজকে কিছুই খাওয়া হয়নি, বাইরে গেছিলাম। ব্রেকফাস্টও সেরকমভাবে কিছু হয়নি। তোমরা কিছু করেছো? কেক খাওনি? মা কেক খেয়েছে, কালকে তাপসের বানানো কেক ভালো হয়েছিল। আমি গেছিলাম হাওড়া, কিন্তু ওয়েদারটা এত ফাটাফাটি গৈরিকা, বৃষ্টি আমি সেই অর্থে পাইনি। একটুখানি হয়েছিল কিন্তু সেরকমভাবে পাইনি। আর কিছু খাওয়া হয়নি, এত তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, বাড়িতে আসবো বলে তাড়াতাড়ি। আজকে ভাবছিলাম বিরিয়ানি আনবো, কিন্তু গৈরিকা বারণ করলো, বললো না আলু সেদ্ধ ভাত খেতে। হ্যাঁ, আমি বারণ করেছি, তার কারণ আছে। কালকে তো ওরা সবাই চিকেন খেলো, বলো, আমি রান্না করলাম, তাই জন্য তো আমি তো খাইনি, 2 পিস তুলে রেখেছি চিকেন। তো আজকে আমাদের লাঞ্চ মেনু কি, এখানে আমার থালায় খুব সুন্দর করে সাজানো ভাত, ঘি, লঙ্কা, সেই সঙ্গে রয়েছে এখানে মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ফাটাফাটি, আবার আলুতে একটু লঙ্কা দিয়েছে, মাছ ভাজা, এটা আমি নিয়ে এসেছি, আর অমলেট গৈরিকা বাড়িতে করেছে, আর সেই সঙ্গে টমেটোর চাটনি।
এই হচ্ছে আজকে আমাদের Yes. লাঞ্চ মেনু। গৈরিকার আলাদা, গৈরিকার চিকেন, তাই তো? আর না মায়ের আমার জন্য আলাদা মাছ। কিছু নেই, সবই আছে, সাথে চিকেনটাও এক্সট্রা। ও সাথে কোনো কিছু ছাড়বো না আজকে। আর আমি হাওড়া গেছিলাম একটা স্পন্সরশিপ ভিডিওর জন্য একটু কথা বলতে, একটু বড় কোম্পানি এই জন্য একটা মিটিং ছিল ছোট। ইদানিং আমরা ঠিক করেছি টুকটাক স্পন্সরশিপ ভিডিও করব, মেনলি জুয়েলারি, শাড়ি বা রেস্টুরেন্ট এই জাতীয়। রিসেন্টলি ক্রিম জাতীয় এবং ফেসিয়াল হ্যাঁ, এটা ভালো কোম্পানি থেকে এসেছিল, কোম্পানি না এসেছিল, করেছি, আমরা কারণ না করেছি তার কারণ এটা আমি করি না, কারণ কি বলতো এক একজনের এক এক রকম স্কিনের ব্যাপার কোন থাকে রকম তো। স্কিন এবারে প্রোডাক্টের আমি বিজ্ঞাপন ইউজ আমরা না করি করে না। আমি সেটা করব না। সেটাই। এবারে তারা সেটা ইন্টারেস্টেড না, মানে রাজি না যে আমাকে ইউজ করতে দেবে, তারপরে এটা স্বাভাবিকভাবেই রাজি হয় না। কোম্পানির নাম বলছি না, অনেক বড় কোম্পানি, তো সবাই সেজন্য চেনে, আমি সেই বললাম জায়গা না, থেকে করবো না। করবো না। এছাড়াও নানান রকমের অ্যাপস আসে আমাদের কাছে, ওই গ্যাম্বলিং অ্যাপ, সেটা তো সেইসব অনেকদিন আমরা আগেই বলেছি আমি অনেকদিন আগেই আমরা একদিন করি না। আমি নিজে আগে টেস্ট করে দেখেছি, প্রচন্ড 2 নম্বরই। হ্যাঁ, না এবং সেটা তো আমি আগেও যেগুলো ভিডিওতে মানুষের বলেছি ক্ষতি করে তোমাকে। ওই জিনিসগুলো আমরা করতে চাই না। আগে দেখেছি ওটা সৎ কিনা, দেখলাম না, না একদমই বলবো না। হুম, আচ্ছা, তো মাকে ডাল দাও। মাকে ডাল তো দিয়ে তাই মা, জন্য আমার একটু নুনটা দাও তো তবে থেকে। এই শাড়ি বা বুটিক জাতীয় বা রেস্টুরেন্ট জাতীয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলো ঠিক আছে, প্রমোশন ভিডিও করা যেতে পারে। প্রচুর মেল আসে আমাদের কাছে রেগুলার, ইগনোর করি, কিন্তু প্রমোশন আমরা করবো। করি মানে সেটা এমন করি না যেটা সত্যি খুব খারাপ সেটাকে বলছি দুর্দান্ত, হ্যাঁ, সেটা কিন্তু আমি করি মানুষের না। কোনো ক্ষতি হয় সেই রকম হ্যাঁ। প্রমোশনাল ভিডিও আমরা করি না। যাই হোক, খিদে প্রচণ্ড পেয়েছে। আজকে লাঞ্চ মেনু জাস্ট অন্যরকম, জমজমাট, ফাটাফাটি। চলো খেয়ে নিই। কে কি খেলেন লাঞ্চে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। গৈরিকা জানছে পেলে কিছু হবে, অনেকদিন হয় না। খিদে পেয়েছে গৈরিকার খুব। বলো। বৃষ্টি 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 এ কোন পরব সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টির ওয়েদার, তাই এটাই মনে পড়লো। ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো ওয়েদারটা, হ্যাঁ। তাই তো। চলো টাটা, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবেন, দেখা হবে আবার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমরা বসে আছি এখানে, তো বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে হ্যাঁ, ভালো বৃষ্টি হচ্ছে। আমি আর গৈরিকা ভাবছিলাম একটু বাইরে বেরোবো, তো বেরোনো তো হবে না, খিদেও পেয়েছে। কি খাওয়া যায় সন্ধ্যাবেলা? সেটাই তো ভাবছি, বেরোলে তো অনেক কিছু অপশন পাওয়া যায়। বলো। বেরোলে ওর একটাই অপশন, ফুচকা। ওই রাস্তায় বেরিয়েই ফুচকা খায়, কি মুশকিল। আর আমি ফুচকা খাই না, আর গজা সব খায়, কিন্তু কি বেরোবে নাকি? আমার তো ও বেরোবে। বিস্কুট খেয়ে বসে বসে। বিস্কুট খেলে? ও তো খাওয়া দাওয়ার মধ্যেই আছে সকাল থেকে, ছাগল একটা। তো কি খাওয়া যায় সেটা বলো, কিছু করবে? কি লুচি খাই টুচি যাবে? সন্ধ্যাবেলা সব কিছু করবে। কিছু আনবো? কিছু না আনো না, আনতে হতে বৃষ্টি তো ও বেরোবে না, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে, ভাবো। তোমার তো রেনকোট আছে। চপ, মুড়ি। আমার চপ মোটেও ভালো লাগে না, একটুও ভালো লাগে না আমার চপ। চপ আমি ভালোবাসি না, ও আর ওর শাশুড়ি মা। চপ চপ, ভালো। ফুলুরি, বেগুনি। হ্যাঁ। যাই হোক, দেখা যাক কি আনা যায়, বেরোবে একটু। তোমাদের যে বলছিলাম কর্পূরদানি পাওয়া যায় অনলাইনে, সেটা হচ্ছে এই জিনিসটা দেখো। এটা এখানে কর্পূর দেবে, দিয়ে এরকম ভাবে লাগিয়ে দেবে, প্লাগিং করবে, করে এই যে সুইচ দিয়ে দেবে, ব্যাস এই ওপর থেকে কর্পূরটা সুন্দর গন্ধ বেরোবে। কিন্তু এটার একটা সমস্যা আছে, বেশিক্ষণ কিন্তু জ্বালিয়ে রাখবে না। যারা সকালে বেরোবে বলছো তাদের জন্য সমাধান বলছি, যে কর্পূর যেটা সকালে জ্বালাবে সেটা তুমি ঘরের ভেতর, মানে ঠাকুর ঘরে রাখবে না, এমনি জায়গায় কোথাও রাখবে। তাহলে হবে কি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়মোছ হয়ে গেল যখন, কর্পূরটা দিয়ে দিলে, দিয়ে তুমি স্নানে চলে গেলে, স্নান থেকে বেরিয়ে এসে অফ করে দিলে, তারপর তুমি বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায়। কমফোর্ট স্ট্যান্ড বা এরকম কিছু দিয়ে সার্চ করবেন, দিয়ে পেয়ে search যাবেন। করবে। আর কি কর্পূর জানো আর তুমি ব্যবহার করো? কর্পূরটা ভীমসেনী কর্পূর নেবে, অনেক ভীমসেনী। ভীমসেনী অনেকদিন চলে, অনেক বড় বড় টুকরো হয়, শক্ত হয়। নামটা মনে রাখবেন, ভীমসেনী কর্পূর। ভীমসেনী কর্পূর। আমরা জানতাম না আগে, রিসেন্ট জেনেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা ওই সুস্মিতাদি বেশ পাঠিয়েছে ভালো। আমাকে, সেখান থেকে দেখে। তো চলো অনলাইনে সার্চ করলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ। আরে কে দেখো, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গিয়ে মোমো নিয়ে এলাম গৈরিকার জন্য। কি ও বলছে ফুচকা, এলাম না ফুচকা না, মোমো খাবো, অনেকদিন খাইনি মোমো। চিকেন মোমো এনেছি, এখানে 6 পিস দিয়েছে, দাম নিয়েছে 50 টাকা। একদিন দোকানটা দেখাবো কোথা থেকে এনেছি, সেই সঙ্গে সসও দিয়েছে না। হ্যাঁ। আর এটা কি, এখানে এটা গোলমরিচ স্যুপটা? দিচ্ছে, ওই স্যুপটা দিয়েছে। 50 টাকায় 6টা মোমো। মা চিকেন খায় না, তাই জন্য আমার এই স্যুপটা খেতেই বেশি ভালো লাগে। 3টে। আগে মোমোটা খেয়ে বলো কিরকম খেতে। কিন্তু দেখো স্যুপটা একটা ভালো মাংসের পিস দিয়েছে। ওকে, তো মা চিকেন যেহেতু খায় না, আমি আর গৈরিকা হ্যাঁ। 3 পিস করে খেয়ে নেবো। আর গজা খাবে নাকি? গজা কোথায়?
এই দেখো কি করছে বিছানা যেন অপকর্ম কিছু একটা, কোনো ভালো কাজও সারাদিনে নেই। ছাগল বলি না আগে। কিছু একটা নিয়ে গেছে মুখে। কেমন খেতে এটা সেটা বলো। ভালো খেতে? 50 টাকা প্রাইস সত্যি? ভেরি গুড। হ্যাঁ মোমো ভালো খেতে, আমি খুব একটা ভালোবাসি না। ভালো